সময়ের সাথে সাথে মানুষের মুখের যে টেস্ট সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি চিংড়ির শুটকি আর মিষ্টি কুমড়ার একটু নরম নরম করে রান্না করেছি। তো আসেন ভিডিওটা দেখি। প্রথমে আমি চিংড়ি শুটকিটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে একটু নেড়ে চেড়ে একদম ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব। একটু ছিদ্রযুক্ত ঝাঁকার মধ্যে নিয়ে আর কি খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, একদম সাদা পানি বেরোনো পর্যন্ত। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এদিকে মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, সরিষার তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি শুটকিগুলোকে। চিপে পানি একদমই রাখিনি, চিপে পানিটা ফেলে দিয়ে শুটকিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর একদম কম মশলা দেবো আমি, খুব মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মিষ্টি কুমড়াটা কিন্তু এমনিতেই নরম নরম তরকারি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়েছিলাম একটু জিরের গুঁড়া। বাস, আমার মশলা দেওয়া কিন্তু শেষ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5 মিনিট পরে ভাজা ভাজা হয়ে গেছে। এখন তেলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো আমি আর একটু তেল দেব, আর একটু সরিষার তেল মাঝখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়া হয়ে গেলে একটু গরম হয়ে যাবে যখন, তার মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেবো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নিতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আর বেশি ঘাটাঘাটি করা যাবে না। একটু আস্তে আস্তে নাড়াচাড়াটা করতে হবে। আর ঢাকনা আমি প্রথমে একটু দিয়েছিলাম ঢেকে, তারপরে কিন্তু ফাঁকা করে এই রান্নাটা করেছি। আর এভাবেই কিন্তু এটা হালকা হাতেই রান্না করতে হবে, তাহলে একদমই ভেঙে যাবে না। একদম ভেঙে গেলে কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না খেতে। মনে করেন একটু ভাঙা ভাঙা আবার একটু ঘাটি ঘাটি এরকম থাকলে এটা টেস্টটা কিন্তু ভালো হবে খেতে। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে। লাস্টে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। তো ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো একটা সময় ছিল যখন আমি এই ভাজিটা ভাজি বলবো কি, শুটকি মাছই খেতে চাইতাম না। এই মিষ্টি কুমড়ার সঙ্গে শুটকি মাছ দিলে তো খুবই রাগ করতাম, একদমই খেতে চাইতাম না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখেন এখন আমি রান্না করছি আর খেতে আমার কাছে কত মজা মনে হচ্ছে। তো যাই হোক, আমার ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর ভাজিটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আমার ভাজিও রেডি, আমার গরম ভাতও রেডি। তো আজকের মতো ভিডিওটা এখানেই। যে যেখান থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।